আচ্ছা আমাদের জাভাস্ক্রিপ্টের লিঙ্ক কি করতে হবে? জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করাইতে হবে না? জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আমরা কিভাবে করাবো? এই জাভাস্ক্রিপ্ট লিঙ্ক কোথায় করায় বলো? একবারে নিচে এই বডি ট্যাগের একদম খেয়াল করো, বডি ট্যাগের এখানে নিচে স্ক্রিপ্ট কি লিখবো? কেন নিচে করায়? কেন নিচে করাবো? কারণ না, নিচে দিয়ে কাজ করবে না। জাভাস্ক্রিপ্ট যদি আমাকে জাভাস্ক্রিপ্ট কখন কাজ করবে? যখন কোনো আমার সাইডে কোথাও ক্লিক করবো, কোনো ইভেন্ট চললে তখন কাজ করবো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট আগে রান করার তো দরকার নাই। অনেকে বুঝতে পারছি? যদি আগে রান করি তাহলে সে কিন্তু জাভাস্ক্রিপ্টে আমার অনেক ধরনের ফাংশনালিটি থাকে, যেমন আগে অনেক কিছু কাজ করে দেবে। আগে কাজ করার কোনো কিছু আমি আগে কাজ করবো না, জাভাস্ক্রিপ্ট সব কিছু পরে পরে কাজ করবো। ঠিক আছে, যার কারণে এটা আমার এইচটিএমএল কোডের নিচে থাকে। এইচটিএমএল কোডের কি থাকে? নিচে থাকে। অথবা আমি এখানে কি দেবো? স্ক্রিপ্ট। এখানে কি দেবো? সোর্স, এসআরসি সোর্স। সোর্সে আমরা কি দেবো? কন্ট্রোল স্পেস, সরি জেএস। আচ্ছা সোর্স দিলাম তো, কি ভুলিল? তো এস দিয়ে দিয়েছেন এসআরসি। এসআরসি না, এর জন্য ভুলে গেছি। এসআরসি এখানে কে? কন্ট্রোল স্পেস জেএস স্ক্রিপ্ট। ওকে, লিঙ্ক করে দিছি। এখন লিঙ্ক করে দিলে আসো, রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্টে গেছি। এই দেখো এখানে কনসোল আছে, কি আছে? কনসোল, এই যে কনসোল। ঠিক আছে, এখন কনসোল আনলাম। এখন এখানে ক্লিক করি, খেয়াল করো ক্লিক করছি কিন্তু ওয়েট, তাহলে আমরা হলো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট ন্যাপ সব সেভ হয়েছিল। ঠিক আছে, আমরা এখন এটাতে ক্লিক করে দেখো, এই যে চলে আসছে, দেখো উঠে চলে আসছে না টগলার পুরো ইয়েটা। আমি এখন রিলোড করি আবার, খেয়াল করছো আসছে কি? হ্যাঁ, এই যে পুরো বাটন দেখো, কনসোলে যাও, কনসোলে আমি এখানে দিছি না এই ভেরিয়েবল, দেখো কনসোল ডট বাটন। বাটনের মধ্যে, এই বাটনের মধ্যে পুরো দেখো আমাদের এই যে পুরা ইয়াটা চলে আসছে, খেয়াল করো পুরো ডিপটা চলে আসছে না? আসছে না? ক্লিয়ার? এই দেখো স্ক্রিপ্ট ডট জেএস কাটটা কাটটা আসছে। আমারটা তো আছে। এই এটা করতে একসাথে ঠিক আছে।
একটু কম করে আবার এখানে এটা আছে এখানে থাকবো গ্রুপ কাজ করে না তো হ্যাঁ তো এই তোমরা যদি বাসায় কাজ করছো না তবে আমার সাথে কাজ করে আগাইতে পারছো না ব্যাপার কি এই এতটুকু বুঝলা আমি এখন এটা উঠে নিয়ে আসছি আমি উঠে নিয়ে আসছি না ডিপটা সহ আমি ওই ডিপের যা কিছু ইচ্ছা চেঞ্জ করতে পারবো কাজ করেন আমারটাকে দেখো দেখে তারপর ইয়ে করো এই দেখো কি করবো আমরা এখন তো আমার ভেরিয়েবলের মধ্যে কি আছে এই দেখো এই ভেরিয়েবলের মধ্যে কি আছে পুরো ডিপের যা কিছু আছে সব আছে আমি চাইলে এই ডিপের যা কিছু ইচ্ছা চেঞ্জ করতে পারবো কোডের মাধ্যমে এখন চেঞ্জ করে তো কোড লিখতে হবে কথা বুঝি সবাই কথা বুঝি কথা না বুঝলে কিন্তু কাজ হবে না আমি বারবার বললাম একটা বেজে গেছে এখন আমি তো মেনু বার আমি তো পুরো মেনুটার শুধু মেনু নিয়ে কাজ আসলে তো আরও কাজ ছিল পুরো এই সাদা পুরো অংশটুকু কাজ এই কালার মালার যা ছিল এই পুরো অংশটুকু কাজ ছিল এই এতটুকু পর্যন্ত যদি মেনু বার বানাতে এক ক্লাস লাগাই নিলাম হ্যাঁ লাগছে কেন তোমাদের কারণে লাগছে দেখো এখানে সেমিকোলন দেবো এই যে ছেলেরা দেখো এখন এটাকে আমি চেঞ্জ করব এখন চেঞ্জের কোড লিখবো ওই অ্যাক্টিভটা ওখানে অ্যাক্টিভকে অ্যাড করবো ঠিক আছে কনস্ট্যান্ট আরেকটা কনস্ট্যান্ট নিব এখানে কনস্ট্যান্ট নিব আরেকটা ভেরিয়েবল নিব মোবাইল মেনু MOBILE MENU মোবাইল মেনু নিলাম দেখো ডকুমেন্ট ডট আমরা যে ডকুমেন্টে কাজ করব কুইরি সিলেক্টর কিউ কুইরি সিলেক্টর খেয়াল করি কিন্তু কাকে চেঞ্জ করবো এই কাকে কোথায় চেঞ্জ করব এই ন্যাপ খেয়াল করি কিন্তু সবাই খেয়াল করো কিন্তু আন্দাজে লেখা তো না কাকে চেঞ্জ করব এই ছেলেরা
আইটেমের ভিতরে রাখবো, তাহলে এই ক্লাসটাকে আমি ডিফাইন করতে হবে কোথায় আমার ওই এটা লাগবে, ক্লাসটাকে ডিফাইন করে নিতে হবে কোন ক্লাসের ভিতরে ঢুকাবো, এটা ইন্ডিকেট করে দিতে হবে আমাকে। কথা কি বুঝতে পারছি? মোবাইল আইটেম দেখো ওখানে কি আসবে, কি করবে, এটার সাথে কি লাগাবো, আগে কথা বুঝি। এটাকে আমি কমা দিয়ে এটা আমি রাখলাম, এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, এতটুকু ডট তো লাগবেই। কথা বুঝি, আমি ওটা সিলেক্ট করে কোথায় রাখলাম, মোবাইল মেনুর মধ্যে, মোবাইল মেনু ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, এখন আমি দেখো এই টগলের মধ্যে কি আছে, আমার টগলের মধ্যে কি আছে, আমার পুরো ডিপটা আছে টগলার ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে আমি অ্যাড ইভেন্ট লিসেনার যখন আমরা ক্লিক করব, কি করব, বাটনে ক্লিক করব, উপরে কর্নারটায় ক্লিক করব। এই কথা বুঝি কিন্তু সবাইকে লেখতেছো, উপরের কর্নারে যখন ক্লিক করব, টগল বাটনে যখন ক্লিক করব, তখন আমি ক্লিক ইভেন্ট দিতে হবে। এখানে কি লিখবো, ক্লিক, কি দেবো, CLICK, ক্লিক। ক্লিক দিলে কোন একটা ফাংশন কাজ করবে, ফাংশন। ওকে, এটা ফাংশন কাজ করবে। ফাংশনে কি কাজ করবে, এই মোবাইল মেনু পরে, কার পরে, মোবাইল মেনুর পরে ডট, আমি যদি কোনো ক্লাসকে অ্যাড করতে চাই তাহলে লিখতে হবে CLASS ক্লাস লিস্ট। কি লিখতে হবে, কোনো ক্লাসকে অ্যাড করতে চাই কি লিখতে হবে, ক্লাস লিস্ট ডট ডট টগল। কি করতে হবে, ডট টগল দিয়ে আমি কি ক্লাস অ্যাড করবো, অ্যাক্টিভ। কি ক্লাস করবো, অ্যাড করবো অ্যাক্টিভ। কিছু কি বোঝা গেল? মাথার উপর দিয়ে জানা এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি না, তাহলে আমাকে এতটুকু যদি বুঝছি, তাহলে আমি এই মোবাইল মেনু আইটেমের পরেই তো আমি অ্যাক্টিভ বাটনটা লাগাবো নাকি, অ্যাক্টিভটা লাগাবো নাকি। তাহলে এই 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 ক্লাসটাকে তো আমার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করলে, আর সিলেক্ট করে কোথায় রাখলাম, আচ্ছা এটাও আমি কনসোল করে দেখাচ্ছি, এটার আউটপুট কি আসছে খেয়াল করো। এই খেয়াল করো, কনসোল তোমরা আগে ভাই বুঝো, তোমরা কাজ করতে পারবা। console.log এর মধ্যে কি আসছে খেয়াল করো, এই মোবাইল এই ভেরিয়েবলের মধ্যে কি আসছে আউটপুট খেয়াল করো। সেভ দিছি, ওইটা দেখো ওই কি আসছে, নিচে কি আসছে দেখো তো, মোবাইল মেনু এটা আসছে না, উঠে আসছে না, এই উঠে আসছে, মানে এই মোবাইল এই ক্লাসটার পুরো ডিপটা উঠে চলে আসছে। কোথায় চলে আসছে, মেনু এটার ভিতরে। তাহলে আমরা এই যে এটা দিয়ে শো করে দেখলাম কি আসছে। এখন আমরা কি করব, ওই বাটনে যখন ক্লিক করব, কাকে ক্লিক করব, তাহলে আমি কি নেব, টগলার বাটন। তাহলে টগলার বাটন কোথায়, এই যে এই বাটন, এটা কি, এটা বাটন না, এটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে কি বাটনটা আছে না, আমার এই ভেরিয়েবলের মধ্যে বাটন আছে, এই ভেরিয়েবলের বাটন নাই, ভেরিয়েবলের বাটন নাই। আরে বাবারে, এই পুরার উপরে ডিপটা কার মধ্যে আছে, এই টগলার বাটনের মধ্যে আছে না। তাহলে এই টগলার বাটনের মধ্যে ওই বাটনের কোডটা আছে না, আছে কি নাকি নাই, আছে। তাহলে আমি কি করলাম, টগলার বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, সে শুনতেছে, তাকে কি ক্লিক করা হচ্ছে না কি করছে, অ্যাড ইভেন্ট লিসেনার, কি লিসেনার অ্যাড করব, ক্লিক লিসেনার অ্যাড করছি, ক্লিক। যখনই ক্লিক করব তখনই এই ফাংশনটা কাজ করবে। কি ফাংশনটা কাজ করবে, এই ফাংশনটা কাজ করবে। ফাংশনটা কি আছে, মোবাইল তাহলে আমি আবার কি এতটুকু সিলেক্ট করছি আলাদাভাবে, এর ভিতরেই তো আমার অ্যাক্টিভটা লাগবে নাকি। তাহলে মোবাইল মেনু ডট এগুলো কি হবে, ওই ক্লাসকে অ্যাড করতে হবে। তাহলে আমি কি নিব, ক্লাস লিস্ট, কি লিখব, ক্লাস লিস্ট ডট টগল অ্যাক্টিভ অ্যাড করে দিলাম। এটা তোমরা হয়তোবা জাভাস্ক্রিপ্ট পড়তো, জাভাস্ক্রিপ্ট পড়াইনি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। জাস্ট অতটুকু লাগানোর জন্য মূলত আমি কাজ করছি।
এখন দেখো, এখন আসছে, দেখো ক্লিক করি, ক্লিক করছি, আসছে। কেন আসলো? এই খেয়াল করো, বডি, বডির মধ্যে ন্যাব, ন্যাবের মধ্যে টগলার বাটনটা কোথায়? এর ভিতর না? এই যে মোবাইল মেনু, তাই না? এখানে না মোবাইল মেনু। এই দেখো মোবাইল মেনুর মধ্যে কি এই অ্যাক্টিভটা আছে না এখন? আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। মোবাইল মেনুর মধ্যে এখন আছে কি দেখো তো, এখন আছে? নাই। এখন আছে? দেখো এখন আছে কিনা দেখো তো, খেয়াল করো তো কি। তোমরা আমি কাজ যে করি সেটা দিকে খেয়াল করো না। এখন আছে কিনা দেখো তো দেখি, আইটেমের সাথে আছে। যখন ক্লিক করি তখন অ্যাক্টিভটা অ্যাড হয়েছে। এই দেখো অ্যাক্টিভ লেখাটা অ্যাড হয়েছে, অ্যাক্টিভ প্লাস অ্যাড হয়েছে। অ্যাক্টিভ প্লাস অ্যাড হওয়ার সাথে সাথে কি কাজ করছে? এই স্টাইলের এটা কাজ করছে, তাই না? বুঝছি কি? আবার যখন ক্লিক করব তখন যাবে, আবার যখন ক্লিক করব তখন চলে আসলো। সেটা তো মূলত ব্যাক এন্ডে কল করতেছে। হ্যাঁ ব্যাক এন্ডে তো কল করতেছে। হ্যাঁ, ব্যাকএন্ড থেকে স্ক্রিপ্টে কল করছে। যখন ক্লিক করছি ওর উপরে তখন কাজ করছে। বুঝি নাই অনেকে না? হ্যাঁ, আজকে আর কি করবো? অত কোন স্টপ